জেনে রাখবেন, ভাত কাপড়ের জন্য বাবা মা কখনোই তার মেয়েকে বিয়ে দেয় না। কারণ একটা বাবা মা যদি 30 বছর মেয়েকে পালতে পারে, খাওয়াইতে পারে, তার কলিজার টুকরাকে, তাহলে অবশ্যই সারা জীবন তাকে খাওয়াইতে পারতো, পড়াইতে পারতো। একটা মেয়ে মানুষের বিশেষ করে যা খরচ, একটা পুরুষের থেকে দ্বিগুণ খরচ একটা মেয়ে মানুষকে পালা, ভরণ পোষণ করা। আপনারা কে কে আমার কথা একমত অবশ্যই কমেন্টে জানাবেন। একটা বাবা মা কখনোই ভাত কাপড়ের জন্য তার মেয়েকে বিয়ে দেয় না। কোনো বাবা মা যদি ভাত কাপড়ের জন্য বিয়ে দিত, তাহলে তার মেয়েকে 30 বছর খাওয়ানোর পরও তার কলিজার টুকরা নয়নের মণি তার কাছে কখনোই বেশি হয় না। একটা বাবা তার মেয়েকে বিয়ে দেয় শুধুমাত্র মান সম্মান রক্ষার ক্ষেত্রে বিয়ে দেয়, যেন মেয়েটার মান সম্মান রক্ষা হয়। এই জন্য বাবা মা তার কলিজা ছিঁড়া ধনকে অন্যের হাতে উঠায় দেয়, অন্যের বাড়িতে দেয়। একটা কথা জানেন, একটা মেয়েকে যখন অন্যের হাতে উঠায় দেয় একটা বাবা মা, তখন তার কলিজার ভিতরে কেমন লাগে যখন উঠায় দেয়, একমাত্র সেই বাবা মাই জানে যে কেমন লাগে। এছাড়া অন্য কোনো মানুষের কোনো ক্ষমতা নাই এটা বোঝার। যদি বোঝার ক্ষমতা থাকতো তাহলে ঠিকই বুঝতো যে কলিজা ছিঁড়া ধন আমি নিয়ে চলে আসছি। কোনো বাবা মা পরের বাড়ি মেয়েকে পাঠাইতো না পরের খোঁটা শোনার জন্য। আর সেই বলদ পুরুষ, সেই ব্যাককল পুরুষ তারাই যারা এটা বুঝে না যে আমি কলিজা ছিঁড়া ধন আমার ঘরের বউ করে আমি আনছি। যদি তারা বুঝতো তাহলে অবশ্যই সেই কলিজা ছিঁড়া ধনকে খুব হীরা জহরত স্বর্ণের থেকেও মূল্যায়ন করে তারপরে তাকে যত্ন করে রাখত। সেই স্বামীরা আসলেই অবাগা যে তার বউকে সম্মান ও রেসপেক্ট করতে জানে না। ভাত কাপড়ের জন্য কখনোই বাবা মা বিয়ে দেয় না। বিয়ে দেয় মেয়ের মান সম্মান যেন রক্ষা থাকে, মানুষের কাছে যেন কটু কথা মেয়ে না শুনতে হয়, মেয়ের চরিত্র যেন নষ্ট না হয়। এই জন্য একটা বাবা মা তার মেয়েকে অন্যের হাতে উঠায় দেয়। পৃথিবীতে যদি এরকম সিস্টেম না থাকতো যে অন্যের কাছে মেয়েকে দেওয়া যাবে না, তাহলে কোনো দিন তার কলিজা ছিঁড়া ধন মেয়েকে অন্যের হাতে খোঁটা শোনানোর জন্য কখনোই বা কঠিনকালেও মেয়েকে বিয়ে দিত না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর কথাটা সত্য কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।